বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, উপকূলীয় অঞ্চলে সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে তার সরকার। জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে 16 জনকে পদক তুলে দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং স্বর্ণপদক পাচ্ছেন জনাব মোহন বিশ্বাস, জেলা ঝিনাইদহ। মৎস্য উপদেষ্টা তুলে ধরেন এই খাতের বিপুল সম্ভাবনার কথা। নদী, আমি খুব গর্বিত এই কাজটা যে আমরা করতে পেরেছি। নদী, হাওর, বাওর, বিলেই আমাদের দেশের মাছের বৈচিত্র্য আছে। আমাদের প্রায় 261 প্রজাতির স্বাদু পানির মাছ আর ছোট প্রজাতির মাছ আছে 143টি। এই সংখ্যা আরো বেশি ছিল। অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সবাইকে সদয় হওয়ার আহ্বান জানান। বলেন, প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের, যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। চাষি শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করে। সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। যে বললাম, আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না, এটা আরেকটা তার পরিচয়। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।